বলার উদ্দেশ্য এই, আমাদের যিনি উদ্যোক্তা তার এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। তিনি যে আজকে স্কলারশিপ ব্যবস্থা করেছেন, এর অর্থ কি জানেন? আপনাকে মূল্যায়িত করা, স্বীকৃতি দেওয়া, উৎসাহ প্রদান করা, আপনাকে 10 জনের চাইতে আলাদা করে দেখার সুযোগ করে দেওয়া, আপনাকে স্বপ্ন দেখানো, আপনার গতি বাড়িয়ে দেওয়া। এতে যে আপনাকে বড়লোক বানিয়ে দিবে তা না, আপনার এই আদরের সন্তান সম্পদের চাইতে যে বেশি, তার সুন্দর একটা স্বীকৃতি দিল, উৎসাহ বাড়লো। সে একদিন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, শুধু হাত পালা মানুষ না, বিবেকবান একজন মানুষ হবে, দেশের সুনাগরিক হবে, বাবা মায়ের পাশে সন্তান হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আমি সংসদ সদস্য হিসেবে সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য যতটুকু যা করার, আমি ছাত্র জীবনে রাজনীতি করলেও পড়ালেখা জীবনে একদিনও বাদ দেই নাই। পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি, রাজনীতি করেছি, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। ইয়ার লস কি, এক বই 2 বার কিভাবে পড়ে, পরীক্ষায় কিভাবে ফেল করতে হয়, এই ধরনের কোনো প্র্যাকটিস আমার জানা নাই। আমি মনে করেছি একটি স্টুডেন্টের প্রধান কাজ সে শুধুই পড়ালেখা করবে, পারলে রাজনীতি করবে, নইলে সে করবে না। আমার ভাই একজন এখানে বসা, এর সাথে বসা, জিজ্ঞেস করবেন, এখানে আজাদ ভাইরা বসা রয়েছে। আমার জীবনে আমি একটা পরীক্ষা বাদ দেই নাই। রাজনীতি গুল্লাই যাক, আগে আমার পড়ালেখা, পরে রাজনীতি। বলে হবে যা আজ হয় নাই কাল কালকে হবে, শেষে হবে 1 গোয়ালে 9 তরকারি, 9 গোয়ালে 1 তরকারি। আমার এই মুহূর্তে কিছু পাওয়ার চাইতে জীবনে যদি সুপ্রতিষ্ঠিত হতে পারি, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। আপনার দয়াকে মহব্বত করে আজকে আমাকে সংসদ সদস্য বানিয়েছে। হয়তো ওই কলেজের বিপিজিএস হয় নাই, সুযোগ ছিল, কিন্তু করতে গেলে পড়ালেখা বন্ধ হবে, সেটা আমরা করি নাই। কথা বলার উদ্দেশ্য, যারা আমার ছোট বাচ্চারা, তোমরা রাজনীতি করতে যেয়ে এই বিপদগামী হবে না। রাজনীতির প্রয়োজন, রাজনৈতিক সচেতনতার প্রয়োজন রয়েছে। কিন্তু এমন কোনো রাজনীতি করবো না যে রাজনীতি তোমার গতির পথ পাল্টে দিবে, তোমাকে আলো থেকে অন্ধকারে ধাবিত করবে। আমাদের স্বপ্ন হলো আমরা অন্ধকার থেকে তোমাদের আলোর পথে নিয়ে আসতে চাই। তোমাদের এই মধ্য পরিবারের মেয়র মুজিবুর রহমান, এমপি মুজিবুর রহমান, তোমার ভাই মুজিবুর রহমান, তোমার আঙ্কেল মুজিবুর রহমান, এই শিক্ষা ব্যবস্থার প্রচার প্রসার সুন্দর ব্যবস্থাপনার জন্য আমাকে যখন যে অবস্থায় চাইবেন, না চাইলেও আমার নজরে যেটা আসবে, আমি সকলে কিছু দিয়ে আমি এই শিক্ষা পরিবারের সাথে আমি থাকবো, সেটাও আমার নির্বাচন অধিকার। কথা বাড়াই না, আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা, কৃষি ঋণ মৌকুফ, এবং আমাদের 5 কোটি 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি, খাল খনন কর্মসূচি 2-4 মাসের মধ্যেই ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু আমরা এক অসুবিধায় পড়ে গিয়েছি ভাই। অসুবিধাটা কি? আমাদের তৈল সংকট রয়েছে কিছুটা। এটা কি আমাদের ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত না। ওই ইরানের যুদ্ধ লাগাতে ওইখান থেকে তৈল আসে হরমুজ প্রণালী দিয়ে, আমেরিকা ব্যারিকেড করে রেখেছে, যেই কারণে স্বাভাবিক প্রবাহ বন্ধ। এটা অনিচ্ছাকৃত, এটা গভর্নমেন্টের ইচ্ছাকৃত না। আমরা আশা করছি এই চলতি মাসে 1 মাসের মধ্যেই এটা স্বাভাবিক অবস্থায় আসবে, যুদ্ধ থামবে, সন্তোষজনক চুক্তি হবে। যৌক্তিক চুক্তি হওয়ার পর আবার তৈলে স্বাভাবিক সরবরাহ বাড়লে আমরা তৈলের মূল্য বাড়লেও সরকার আবার নিশ্চয় কমাবে, গাড়ি ভাড়া বাড়লেও আবার কমাবে। বর্তমানে এই শিশু সরকার মাত্র 2 মাস, এই 2 মাস বয়সেই আন্তর্জাতিক এই সংকটের কারণে এই সরকারকে বড় ধরনের একটা সমস্যায় পড়তে হয়েছে। যারা দয়া করে এই সরকারকে ভোট দিয়েছেন, যারা দেশের নাগরিক, বুঝতে হবে এটা সরকারের ব্যর্থতা না, সারা পৃথিবীর উন্নত দেশগুলো এই সংকটের মধ্যে পড়েছে, আর তার কিছু ভাগিদার হয়েছি আমরা। আমি আপনাদের কাছে দোয়া চাই ওই তারেক রহমান সাহেবের জন্য, যিনি এত সুন্দর স্বপ্ন নিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, শুরু করেছেন ভালো ভালো, কিন্তু এই যুদ্ধের কারণে আমাদের অসম্ভব রকম একটা সমস্যায় পড়তে হয়েছে। আপনারা ধৈর্য ধরে দোয়া করবেন এই সরকার যাতে আপনাদের সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত উন্নয়ন এবং আপনাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে আপনার জুলাই আগস্টে সেই আন্দোলনের সক্রিয় ছিলেন, সেই নির্যাতিত নিপীড়িত আমাদের শিশু সন্তানরা, যারা জীবন দিয়ে এই 5ই আগস্টকে সংগঠিত করার মধ্য দিয়ে একটা অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার মধ্য দিয়ে স্বপ্নের বাংলাদেশ দেখান আপনারা এখনো তাগিদ দিচ্ছেন। সেই স্বপ্নের বাংলাদেশ আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী আপনাদের উপহার দিবে ইনশাল্লাহ। আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই, আর দোয়া রইল আপনাদের ছোট্ট বাচ্চাদের জন্য।
যেরকমটা আমি দোয়া করি আমার প্রিয় সন্তান, আমার প্রিয় পুত্র সন্তান, কন্যা সন্তান, দুজন স্টুডেন্ট, দুজনে পড়ালেখা করছে, যেরকম দোয়া করি সেরকম দোয়া ওনাদের জন্য থাকলো। যে স্বপ্ন আমি আমার সন্তানদের জন্য দেখি, আমি চাই এই কাশিমপুরে এসে জানি বলতে পারি আমার সময়কালে স্কুলগুলো ভালো রেজাল্ট করার মধ্য দিয়ে আমার সন্তানেরা মানুষের মতো মানুষের দেশ ও দশের কাজে লাগছে, সেটাই হবে আমাদের জন্য। আজকের এই আয়োজনে আমার মতন একজন মানুষকে প্রধান অতিথি হিসাবে এই শিক্ষা পরিবার থেকে মর্যাদা সম্মানিত করার জন্য ব্যক্তিগত দলের পক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শিক্ষা পরিবার জিন্দাবাদ, সমবেত ভাই বোনেরা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।